नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ সকলেই চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকে আলোচ্য বিষয় হলো গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। হ্যাঁ, জ্ঞান যোগের 1 নম্বর শ্লোক ও 1 নম্বর শ্লোকের অর্থ ও তাৎপর্য সম্বন্ধে আলোচনা করা হয়। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। তার আগে একটু গীতার ধ্যান করে নেওয়া যাক। ওম পার্থায় প্রতিবদিतं ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিतं পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অমৃতমনুসন্ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং। গুরুদেবের ধ্যান। শ্বেতপদ্মে সমাসীনং দিনেত্রং দেভোজঙ্গরং বরভয়করং শান্तं ধৈর্যখেল সিদ্ধিদম। শ্রীকৃষ্ণের প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগের 1 নম্বর শ্লোক ও 1 নম্বর শ্লোকের তাৎপর্য, অর্থ ও তাৎপর্য সম্বন্ধে আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতি যোগং প্রোক্তবানহং ব্যয়ম বিবস্বান্মনবি প্রাহ মনোরীক্ষকো বেহব্রবীত। শ্রী ভগবান উবাচ। পরমেশ্বর ভগবান বললেন। উবাচ মানে বললেন। শ্রী ভগবান পরমেশ্বর ভগবান বললেন ইমম মানে এই, বিবস্বতে মানে সূর্য দেবকে, যোগম মানে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান, প্রোক্তবান মানে বলেছিলাম, অহম মানে আমি, অব্যয়ম মানে অব্যয়, বিবস্বান মানে বিবস্বান সূর্যদেবের নাম। বিবস্বান হলো সূর্যদেবের নাম। মনবী মানে মানব জাতির জনক, বৈবস্বত নামক মনকে, প্রাহ মানে বলেছিলেন, মন ইক্ষা কবে মানে মহারাজ ইক্ষাকুকে অব্রবীত মানে বলেছিলেন, অব্রবীত মানে বলেছিলেন। এবারে এই শ্লোকের অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন।
এবার এর তাৎপর্য, এখানে আমরা ভগবদ গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীনকাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জাতির উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা, এবং তাই সমস্ত রাষ্ট্র, সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন বিবস্বান। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে 5:52 বলা হয়েছে, যচ্চক্ষুরেষ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সূর্য মূর্তির শেষ তেজা যস্যা গয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সূর মূর্তি শোভিত বা সূর জগতের চক্ষু স্বরূপ। তিনি যাঁর আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে তাঁর কৃষ্ণ পথে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব বর্তমানে বিবস্বান নামক সূর্য গ্রহকে পরিচালনা করেন। যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক প্রদান পূর্বক সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তাঁর কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন। তাই ভগবদ্গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনা সামগ্রী নয়, বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ। মহাভারতের শান্তি পর্বে 348, 51-52 তে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতা যুগাদৌ চ তত বিবস্বান মনবে দদৌ মনুষ্য লোক ভৃত্যর্থং সুতা ইক্ষ্বাকবে দদৌ ইক্ষ্বাকুণা চ কথিত বাপ্য লোকানুবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান ভগবতত্ত্ব সমন্বিত এই জ্ঞান মনকে দান করেন। মানব সমাজের পিতা মন
এই জ্ঞান তাঁর পুত্র শশাগরা, পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হয়েছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ। এর আগে ছিল কি? দাপর যুগ। 8 লক্ষ বছর এবং তার আগেও ছিল ত্রেতা যুগ, 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তাঁর শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতায় প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। কত? 5000 বছর আগে। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। ভগবদ্গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি আদি পিতা। ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবদ গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরুষেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনই জড় বুদ্ধি প্রসূত কোনো রকম ব্যাখ্যা ব্যতিরেকেই গ্রহণ করতে হবে। প্রাকৃত তাত্ত্বিকেরা ভগবদ্গীতার উপর তাদের কল্পনাপ্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন। বিবস্বান তা দান করেন মনুকে, এবং মনু তাঁর পুত্র ইক্ষ্বাকুকে তা দান করেন। যাই হোক, এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, বিশ্বের সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্য বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, আর মুখকে মলিন করে থাকবেন না, আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করি। মনকে কাদা তালের মতো নরম করে, শিখের মতন সরল করে, মনের মধ্যে অহংকার তৈরি করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ড আনন্দে থাকবে না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে।
নব জলধর রসিধর ধর বরণতি কনকালা। নব জলধর রসিধর ধর বরণতি কনকালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমকুটর মালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন